রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা না বানিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এইরকম একটা রেসিপি সকালের ব্রেকফাস্টের জন্য কিংবা স্কুল অফিসের টিফিনের জন্য। রেসিপিটা যেমন হেলদি তেমন টেস্টিও একটা রেসিপি। আর এতটাই টেস্টি রেসিপি যে দুটো একটা খেয়ে মন ভরবে না, মনে হবে আরও অনেকগুলো খেয়ে ফেলি। আর খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না, এমনি এমনি খাওয়া হয়ে যাবে। ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপিটা। তাহলে চলুন আমি কিভাবে এই রেসিপিটা বানিয়ে নিলাম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি এক বাটি ওটস, আর তার সঙ্গে নিয়েছি দুটো কাঁঠালি কলা। আজকে আমি ওটসের সঙ্গে এই কাঁঠালি কলা দিয়ে দারুণ টেস্ট এবং হেলদি একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি এক বাটি ওটস আর এই দুটো কাঁঠালি কলা দিয়ে কীভাবে রেসিপিটা বানাতে চলেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো প্রথমে এই ওটসটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম পাউডার বানিয়ে নেব। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী এক বাটি ওটস দিয়ে রেসিপিটা বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ওটস এবং কাঁঠালি কলা দিয়ে রেসিপিটা বানিয়ে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, ওটসটাকে এইভাবে আমি একটা মিহি পাউডার বানিয়ে নিয়েছি। এখন এটাকে একপাশে সরিয়ে রাখবো। এদিকে যে দুটো কাঁঠালি কলা নিয়েছিলাম তার খোসাটাকে ছাড়িয়ে নেব। এখানে কাঁঠালি কলা দুটোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে ছোট টুকরো করে কেটে নিতে হবে। এদিকে এই পাউডার করে নেওয়া ওটসটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে ওটসটা একদম পাউডার করে বানিয়ে নিয়েছি। এখন এই কেটে রাখা কলা দুটো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকেও মসৃণ করে পেস্ট করে নেব। এখন আমি দিয়ে দেব দুধ। এই দুধটা আগে থেকে জাল করে নেওয়া, এখন ঠান্ডা করে নিয়েছি, হাফ বাটি নিয়েছি। এখন এই কলার মধ্যে দিয়ে আমি এটাকে দুধের সঙ্গেই পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দেবো 2 চামচ চিনি। এখানে কলাটা যেহেতু মিষ্টি তাই আমি 2 চামচ চিনি দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখন সব কিছু একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, কলা, দুধ আর চিনিটাকে এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তবে এর মধ্যে অনেক সময় দানাও থেকে থাকতে পারে দু একটা, সেই জন্য এটাকে ছেঁকে নিতে হবে। আমি এই গুঁড়ো করা ওটসের মধ্যেই সরাসরি ওই কলার পেস্টটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার জন্য এরকম একটা ছাঁকনি নিয়েছি। এবার সম্পূর্ণ পেস্টটা এই ছাঁকনির মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর এইভাবে করে সম্পূর্ণ পেস্টটা ছেঁকে নেব। কলার পেস্টটা সম্পূর্ণ আমি ছেঁকে নিয়েছি। এবার মিক্সি জারটাকে ধুয়ে নেওয়ার জন্য আমি আবারও অল্প একটু দুধ দিয়েছি। এটাকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। তবে আমি যে বাটির মাপে ওটস নিয়েছিলাম সেই বাটির মাপে হাফ বাটি আবারও দুধ দিয়ে দিয়েছি। এখন এই ওটসের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা দারুণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি। আপনারা সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন, তাছাড়া বাচ্চার এবং অফিস টিফিনে দেওয়ার জন্য বানিয়ে নিতে পারেন। এখানে ওটসের সঙ্গে কলার পেস্টটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু লবণ দিলে তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। লবণটা দিয়ে এখন আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রিফাইন্ড তেল। তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পরে ফিরে এলাম, আর এখন দেখব মিশ্রণটা ঠিক কেমন হয়েছে। তো দেখুন, আগের থেকে অনেকটাই ঘন হয়েছে। তো আর একটু ভালো করে ফেটিয়ে নেব। তো এইভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সুন্দর ফ্লেভারের জন্য এখানে দুটো ছোট এলাচকে দানাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই এখন আমি এর মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দেব ছোট চামচের 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার, আর দেব অল্প একটু বেকিং সোডা। এখানে আমি ওটস আর কলার পরিমাপ অনুযায়ী বেকিং পাউডার এবং বেকিং সোডাটা দিয়ে দিয়েছি।
এখন বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাক্টিভ করার জন্য অল্প একটু দুধ দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচের মতো দুধ দিয়েছি। এবার এই মিশ্রণটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার ফলে এই মিশ্রণটা এইভাবে ফেটানোর ফলে দেখবেন অনেকটাই ঘন হয়ে উঠবে। আর এবার যত ফেটানো হবে ততই আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেইগুলো অনেকটাই নরম তুলতুলে হবে, তখন খেতে ভীষণ ভালো লাগবে। এই মিশ্রণটা এইভাবে বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পর ফেটিয়ে নেওয়ার পর আর বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে হবে। তো এখানে দেখুন এই ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে। আর একটু সময় নিয়েই এই কাজটা করে নিতে হবে। আমি এখানে এই চামচের সাহায্যেই এই ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো এখানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তৈরি করে নেব। নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ বাটার। আপনারা চাইলে রিফাইন্ড তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেলে ফ্রাইং প্যানের চারপাশটা এভাবে লাগিয়ে নিতে হবে। তবে আপনারা বাটারের পরিবর্তে রিফাইন্ড তেল দিয়েও এগুলোকে বানিয়ে নিতে পারেন। বাটারটা চারপাশটায় চাড়িয়ে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। এখন চামচের সাহায্যে আমি ওটসের এই মিশ্রণটা অল্প অল্প করে এইভাবে গোল শেপে দিয়ে দেবো। তবে যতটা সম্ভব আপনারা গোল শেপে করার চেষ্টা করবেন। এখানে আমি 4টে গোল শেপে করে দিয়ে দিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে দিতে হবে। আমি 3 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর দেখুন উপরটাতে শুকনো হয়ে গেছে আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না। এখন এগুলোকে উল্টে দেব। দেখুন কত সহজেই উঠে এসেছে। প্রত্যেকটা উল্টে দেওয়ার পর আবারও 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন এগুলো আমার তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। তাহলে বন্ধুরা আপনারা রোজ রোজ বাচ্চাদের জন্য সকালের ব্রেকফাস্ট কিংবা টিফিনে দেওয়ার জন্য রুটি পরোটা না বানিয়ে এরকম একটা হেলদি টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারেন। বাকিটা একই রকমভাবে বানিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো, 1 বাটি ওটস আর 2টা কাঁঠালি কলা দিয়ে কত সুন্দর একটা হেলদি টেস্টি রেসিপি বানিয়ে নিয়ে এলাম। আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।